লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মধ্যমবাজার গোডাউনের পেছনে ডাকাতিয়া নদীর পার এলাকায় বৃহস্পতিবার 25 জুন সকালে মৃত কামাল হোসেনের পরিবারের 4 সদস্যকে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয়রা। এদিকে গুরুতর আহত অবস্থায় অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সরবংশীয় ইউনিয়নের মোল্লারহাট এলাকার বাসিন্দা বিদ্যুৎপৃষ্ট নিহত হাড়ি বিক্রেতা কামালের পরিবারের সদস্যরা নদীর পাড়ে একটি ভাড়াঘরে অবস্থান করেছিলেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক 9টার দিকে স্থানীয়রা ঘরের ভেতর থেকে অস্বাভাবিক পরিস্থিতি টের পেয়ে এগিয়ে যান। পরে তারা ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যদের পড়ে থাকতে দেখেন। এই সময় অভিযুক্ত এক ভাসমান ফল বিক্রেতা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। এতে সে গুরুতর আহত হয়। এদিকে আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে গণপিটুনিতে আহত অভিযুক্তকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং বিস্তারিত তথ্য সংগ্রহে তদন্ত চলছে। রায়পুরে একটা ভয়াবহ ঘটনা ঘটছে। এই ঘটনা জানার পরপরই আমরা এখানে আসছি। একই পরিবারের 3 জন সদস্য মারা গেছে, মা এবং 2 মেয়ে, আর এক মেয়েও গুরুতর আহত। সে ঢাকা রেফার করা হয়েছে। আর যে অ্যাকিউজ ছিল, যাকে অভিযুক্ত করা হয়েছে, তাকে পাবলিক হাতে নাতে ধরছে এবং তাকে আমাদের পুলিশদের উদ্ধার করার চেষ্টা করছে। তার আগে তার গণপিটুনি হয়েছে এবং তাকে রেফার করা হয়েছে সদর হসপিটালে। এই অবস্থায় সে তো মারা গেছে, আমরা যতটুকু জানছি আর কি। আচ্ছা, আমরা এখনো ওটা কনফার্ম হয়নি। আমরা কনফার্ম হলে আপনার জানাবো। তার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল আর কি। এটা এখন আমি পিওতে যাচ্ছি এখন, যে আমি আসলে এখন আমরা বিস্তারিত জানতে পারিনি ঘটনা। আমরা তারপরে আমরা ডিটেল নিয়ে তারপরে জানাবো। ওকে, এই ঘটনায় কোনো কিছু উদ্ধার হয়েছে কিনা, মানে আলামত হত্যাকাণ্ডের? এখনো আমরা আসলে এই ঘটনা ঘটার পরপরই পুলিশ এই অ্যাকিউজকে, যারা অভিযুক্ত, তাকে পাবলিক ঘেরাও করে রাখে, তাকে উদ্ধার করার চেষ্টা করছিল। সেখানে জানেন যে উইট পার্টিকেল নিক্ষেপ হয়েছে, আমাদের কিছু পুলিশ আহত হয়েছে। কারণ আমরা এইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম এবং এই যে জানেন ভিকটিম যারা মারা গেছে তাদেরকে হাসপাতালে পাঠানো, এইগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা এখনো আসলে ডিটেল তথ্য জানতে পারিনি। আমরা জানার পরে আপনাদেরকে সব জানাবো। ওকে, থ্যাংক ইউ। 4 জন আসে, স্ট্যাব ইনজুরি, শরীর বিভিন্ন জায়গায় গভীর কোপের চিহ্ন। তো আমরা আনার পরে আমরা 2 জনকে মৃত ঘোষণা করতে হয়। আরেকজনের একদম গলায় কোপ ছিল আর কি, গলায় আমাদের শ্বাসনালীটা ওপেন হয়ে গেছে, এমন কোপ পড়ছে আর কি শ্বাসনালীতে। তো ওইটাতে আমরা একটা শ্বাস নল দিয়েছি, ওইটা আবার আমি সেলাই করে দিয়েছি সাথে রেফার করার জন্য, মানে ঢাকা মেডিকেল যদি পৌঁছানো যায়, ওটা সেলাই করে দিয়েছি যাতে ওটা টিকে থাকে। তো কিছুক্ষণ পর ওটাও মারা গেছে। এখন 3 জন মৃত। আর আরেকটা বাচ্চা মেয়ে, ওটারও 17 বছর বয়স, ওটার একদম ফুসফুস দেখা যাচ্ছে, এরকম গভীরভাবে কোপ, এখানে বুকে 2টা কোপ। তো আমরা ওগুলো ঢেকে স্যালাইন দিয়ে আমরা রেফার করছি। আমাদের এখানে চার বেশি কিছু করার নাই। তো আল্লাহ যদি বাঁচায় তাহলে হয়তো বাঁচবে, অবস্থা খুব খারাপ। আর পঞ্চম যে অভিযুক্ত, যেটা তারও মাথায় কোপের দাগ ছিল, তারও কোপের দাগই পাইছি আমরা। শরীর বিভিন্ন জায়গায় রক্তাক্ত, শ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। তো আমরা ওটা ব্যান্ডেজ করে স্যালাইন দিয়ে ওটাও রেফার করে দিছি। আজকে যে ঘটনা ঘটছে, আসলে ঘটনা বিবরণ বলতে, আমি সকাল 10টা দোকানে আসি। দোকানে আসি। দোকানে আসার পরে 10টার দিকে আসি। প্রায় 11টার দিকে আমার দোকানের পিছন থেকে আমাদের প্রতিবেশী আসি, বললো শিপাতের বাসায় কি জানি হয়েছে, রক্ত দেখা যাচ্ছে। যে শিপাত হলো আমার প্রতিষ্ঠানে চাকরি করে। আমাদের নতুন বাজার একটা প্রতিষ্ঠান আছে, মাইরা এন্টারপ্রাইজ, ওখানে সে থাকে। তো আমরা এটা শুনি। তারপরে আমাদের দোকানের পিছনে শিপাতরা যে বাসায় থাকে ওখানে যাই। আমরা দেখতে পাই যে একটা ছেলেরে সবাই খোঁজ করতেছে। একটা ছেলে 2 বিল্ডিংয়ের মাঝখানে ছিল। তো হেরে খোঁজ করছে, হেরে খুঁজেই করি, ধরে হেরে হাসপাতালে পাঠাইছে। আমরা জানতে পারি যে ঘটনা ঘটেছে, এই ঘটনা সেই ঘটাইছে, যেহেতু সে ছিল। আমরা এর বেশি কিছু আর আমরা জানি না। এরপরে শিপাত আসে। আসার পরে শিপাত এবং আমাদের এলাকাবাসীর সহযোগিতায় আমরা যে 4 জন উন্ডি রয়েছে তাদেরকে রায়পুর সরকারি হাসপাতালে আমরা পাঠানোর ব্যবস্থা করি। ঘটনাটা কি কারণে হতে পারে? কি কারণে হতে পারে আমরা ঠিক এখনো কোনো কিছু আমরা বুঝতে পারতেছি না কি কারণে হতে পারে। ঘাতকের পরিচয়টা একটু যদি জানতে পারেন। ঘাতকের পরিচয়
আরো 1-1.5 বছর আগে শিপাতরা যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ ভাড়া থাকতো, ওই বিল্ডিং এ 4 তলা ভাড়া থাকতো, এতটুকুই জানি। কিছু জানে না, ও ছিলই না। ঘটনার সময় কই ছিল? ও দোকানে ছিল, ও ঘটনাস্থলে ছিল না। ও সকাল 8টা বাজে বের হয়ে গেছে, চাকরিতে চলে গেছে। আমাদের ডিউটি 7টার পরে ডিউটি, যেমন আমার আজকে সকালে 7টা, ও আসছে 8টা, আসি আমি দোকান খুলছি, ও চলে গেছে ওর কাজে, আমি কাজে ছিলাম। পরবর্তীতে আমরা 10টা 10:30 নাগাদ মানুষ দেখি হাই হাল্লা, তারপর আমরা ঘটনাস্থলে দেখি এই পরিস্থিতি। এর বাইরে আর আমরা কোনো কিছু বলতে পারবো না। আমি ঘটনা যেটুকু জানছি অতটুকু, বাদ বাকি আমরা কিছু জানি না। আপনারা ভিড় করবেন না, যান। আপনার পরিচয় কি ভাই? আমি হায়দার এন্টারপ্রাইজের একজন স্টাফ। ওর ঘটনা আমি কিছু জানি না, আমিও 10 জন দেখছি ঘটনা ঘটছে, আমি এখানে ছিলাম, তার কি হয়েছে না